হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো দেখো, তোমাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটা ভিডিও। এটা হচ্ছে ভাইফোঁটা তো পেরিয়ে গিয়েছে, কালী পুজোও পেরিয়ে গিয়েছে, ভাইফোঁটাও পেরিয়ে গিয়েছে। তো এটা হচ্ছে ভাইফোঁটার পরের দিনের ভিডিও, ভাইফোঁটার পরের দিনে। হ্যাঁ, তো দেখো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে আমার মুড়ি খাবারের জন্য রেডি হয়ে গেছে পেঁয়াজি, আর এদিকে হয়েছে কুমড়ো দিয়ে মটর দিয়ে একটা সবজি। আর সবাই এখন ঘুম থেকে মোটামুটি কেউ ভালো করে ওঠেনি, শুধু বোনরা উঠেছে। আমাদের বাড়িতে সবাই এসেছিলো, বোন এসেছিলো, বোনের বর এসেছে, দুটো আমার টোটাল পাঁচটা ননদের মধ্যে 4জন এসছে, বড়দি আসে নাই। বড়দিকে সবাই খুব মিস করছিলো, কেননা এটা বড়দি হচ্ছে সবারই বড়, তো বড়দিকে সবাই মিস করছিলো। আর মেজদি এসেছিলো, ছোটো বোন এসেছিলো, সেজো বোন এসেছিলো, তারপরে তার কাকা শ্বশুরের মেয়েটাও এসেছিলো, দোলন এসেছিলো। তো দেখো সবাই এসেছিলো, তো খুব এক ঘর লোক, আর খুবই আনন্দ, খুবই মজা হচ্ছিল আমাদের। কেননা বাড়িতে সবাই একসাথে হলে আমাদের খুবই আনন্দ, খুব মজা হয়। আর খুবই খুবই ভালো লাগে এই দিনটা। মানে এই দিনটা নয়, যখনই ওরা সবাই একসাথে আছে তখনই সবাই খুব মজা আনন্দ করে কাটায়, আমরা খুবই ভালো লাগে। তো দেখো, আর এটা তো তুমি দেখতেই পেলে, কাকা শ্বশুরের মেয়ের ছেলে নীল, তোমরা তো নীলকে প্রায় সবাই চিনো। আর এদিকে দেখো মা ছাড়াচ্ছে বাতাবি খাবো তো সবাই মিলে, সেই জন্যে মাকে বললাম মা একটু ছাড়িয়ে দেন, মা সেই জন্য ছাড়িয়ে দিচ্ছে বাতাবি। আর এদিকে সবাই বসে বসে দিচ্ছে, বোনরা বসে আছে, সবাই মিলে সবাই গল্প করছে আর দিচ্ছে। আর এদিকে নীল দেখো মামি জুতো পরছে, আর আর কাকিমা কি যেন একটা আনছে তো আমরা এক ঘর লোক, খুবই ভালো লাগে তোমাদের সঙ্গে, সেটাই আমি শেয়ার করছি। আর এই বাতাবিটা ছাড়িয়ে নিয়ে যে আমাদের বাইরে খাবে, মানে এই যে ভাগনা এসেছে, তারপরে দেওরে মেয়েটা আছে, তো সবারই ইচ্ছে যে আমরা বেড়াতে যাব। রান্নাবান্না কমপ্লিট করা হয়ে গিয়েছে, রান্নাবান্না কমপ্লিট, মুড়ি খাওয়া কমপ্লিট, সব কিছু গুছিয়ে আমরা চললাম। আমাদের গ্রামে একটা মন্দির আছে, একটুকু মানে যেতে হয়ে, তো সেখানে যাব সবাই মিলে। তো সেখানে যেয়ে ওখানে ওরাগুলো খাবে। তো দেখো একটা জলের বোতল নিয়েছে ভাগনা, এই দেখো ভাগনা কুরকুরে নিয়েছে, জলের বোতল নিয়েছে, সবাই ওরা দুজনের মতো করে খাবার নিয়ে নিয়েছে, যে ওখানে বসে বসে খাবো আর ঘুরবো ফিরবো, এটাই আর কি। তো দেখো এটা মানে ঘরের পাশে একটা পুকুর, তো সেটাই তোমাদেরকে দেখালাম। আর এই একটা কত সুন্দর ফুল গাছ হয়েছে, এদের কলা গাছ, এটা হচ্ছে একটা মাসিমণির বাড়ি, মানে বাগান বাড়ি। তো এটাই তোমাদের সঙ্গে দেখালাম। আর এরা কী সব বক 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 করতেই থাকে, দুজনে একসঙ্গে হলে যা হয় আর কি। এত বড়, এটা হচ্ছে মেজো দিদি, আমাদের মেজো দিদি আসছে আমার সাথে। আর এই দেখো বোন কেমনভাবে গোটা ওনারা ঢাকা নিয়ে নিয়েছে, আমি ওটাই ওকে বলছি যে তুমি যা ঢাকা নিয়ে নিয়েছো, মানে একদম কিছু বোঝা যাচ্ছে না, সেই জন্য ও ঢাকাটা খুলে দিল। কাকা শ্বশুরের মেয়ের দোলন এখনও আসেনি, তো ওর জন্য ওয়েট করতে করতে আমরা অনেকক্ষণ ওয়েট করলাম। তো বললাম ঠিক আছে ও আসুক, তারপর আমরা চলে যাবো, আমাদের গ্রামেই তো, সেই জন্যেই। তো দেখো গ্রামের পরিবেশ, কত সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগে আর কি দেখতে। এই দেখো আসছে দোলন, দেখতে পেলে তোমরা বন্ধুরা, আমার হাতটা আর হয়ে গেল যদিও। আর এই হচ্ছে আমাদের এই শিব মন্দির মঠে। তো এখানে আমাদের শিবরাত্রির সময় খুব বড় করে পুজো হয়, খুব ভালো করে পুজো হয়, মানে খুব বড় একটা অনুষ্ঠান হয়, খুবই ভালো লাগে তখন শিবরাত্রির সময়। দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে না দেখতে, খুবই সুন্দর লাগে, মানে একটা সত্যি খুবই ভালো লাগে। সব সময় তো আসা হয় না, তো মাঝে মাঝে আসা হয়। আর যখন নীলকে নিয়েছি কোলে, নীল মায়ের কাছে যাওয়ার জন্য কান্না করছিলো, তো আমি বললাম ঠিক আছে আমার কাছে আয়, কোনো রকম এসেছে। যত বড় হচ্ছে তত বদমাইশ হচ্ছে জানো, কারোরই কাছে যায় না এখন, কোলে চাইলেও কেউ কাছে কোলে যাবে না, সবসময় মা মা মা। আর এদিকে দেখো কাকা আছে, সবাই এখানে আমাদের, মানে এটা বললাম না গ্রামের মধ্যে মাঝে আছে। তো দেখো সবাই এসছে, সবাই সবার মতো ফটো তুলছে, ছবি তুলছে। আর সবাই গ্রামের ছেলেগুলো বসে আছে, গ্রামের পরিবেশ মানে বুঝতেই পারছো তোমরা, কত সুন্দর হয়, কত ভালো লাগে। আর এই সেই বাতাবি লেবু, দেখো বাতাবি লেবু ক্যারি প্যাকেটে করে নিয়ে এসেছে, সেই লবণ মাখিয়েছে, সেই লবণ মাখিয়ে সবাই খেয়ে নিয়েছে। সেই এক রাগ ওদের যে আমাদের বাতাবি তোমরা কেন খেলে, তো কি করবো, এটা তো দেখে থাকা যায় না বন্ধুরা, তোমরাই বলো। তো দেখো আমরা এদিকে উল্টো রাস্তা দিয়ে এলাম একটা কাকিমাদের বাড়ি, কাকিমার সঙ্গে দেখা হয়ে গেল, তো বললো তোরা যাবি, তোরা অনেক দিন পর পর আসিস, মানে বোনরা যেহেতু, আমরা তো গ্রামের বউ, আমরা তো আসি। আর এই জন্যে কাকিমা বললো আমাদের বাড়ি হয়ে যাবি, তো এটাই হচ্ছে বাড়ি হয়ে যাওয়া আর কি।
তো যাই হোক, অবশেষে বাড়ি আসার পরে খাওয়া দাওয়া। তো দেখো খাওয়া দাওয়ার জন্য সব কিছু রেডি করা হচ্ছে। বাড়িতে যেহেতু অনেক লোকজন, তো সেই জন্য পাতা ব্যবহার করি। প্রচুর লোক হলে, প্রচুর মানে লোকজন হলে এখন পাতা ব্যবহার করা হয়। ওখানে বরকে আর দুই জামাইকে আমরা টেবিলে খেতে দিয়ে দিয়েছি, আর আমরা সবাই মিলে রান্নাঘরে খাওয়া দাওয়া করে নিলাম। তো দেখো রান্নাঘরে খাওয়া দাওয়া করার পরে দেখো এটা হচ্ছে বিকালে বিকালে চলে এসেছে রাঁধুনি ঠাকুর। তো তো সে এখন রান্না করবে। আজকে রান্না থেকে আমাদের ছুটি, কেননা বর বললো ঠিক আছে আজকে আর রান্না করতে হবে না বিকালে, তো রান্না ঠাকুর বলে দিয়েছি, রান্না ঠাকুর রান্না করে দিয়ে চলে যাবে। আমার ঠিক আছে। তো দেখো রান্না ঠাকুর রান্না করছে, আর এখানে সবাই নিজের মতো করে গল্প করছে, মোবাইল দেখছে, সবাই সবার মতো করে। তো দেখো রান্না ঠাকুর রান্না করছে, আর এদিকে সন্ধেও লেগে গিয়েছে। সন্ধ্যের সময় পাঁপড় ভাজা হচ্ছে, সবাই মিলে চায়ের আড্ডা দেওয়া হবে। আর আমাদের বাড়িতে যেহেতু এক ঘর লোক, এত মজা এত আনন্দ কি বলবো বন্ধুরা, খুবই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে যখন এরা সবাই আসে, আমার খুবই ভালো লাগে, মানে আমার সত্যি খুবই ভালো লাগে। আর এদিকে দেখো সবাই বসে আছে, কাকা বসে আছে ওদিকে, আর এদিকে দেওর দাঁড়িয়ে আছে, আমার বর দাঁড়িয়ে বসে আছে, রাঁধুনি ঠাকুরের সঙ্গে সবাই গল্প করছে। আর এই দেখো পাকা বুড়ি কী যেন বলছি কে জানে, ওরা দুই বোন মিলে একদম এত মজা করে। আর আমার ছেলেটা কোথায় চলে গিয়েছে বলে ও বাড়ির ভিতরে টিভি দেখছে হয়তো, তো ওদের সঙ্গে সং পায়নি না। আমার ছেলে আছে নীলের সাথে, ও নীলের সাথে খেলা করছে, আর এরা দুই বোনে খেলা করছে। তো দেখো এদিকে রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। বিকাল যেহেতু রান্না করে দিয়েছে, ও বাড়ি যাবে আবার। এখানে হচ্ছে হাঁসের মাংস, জামাইবাবুর স্পেশালিস্ট মেজো জামাইবাবুর জন্য এটা হচ্ছে হাঁসের মাংস। আর ওখানে হলো চিকেন, আর কী হয়েছে মেনু তোমাদের সঙ্গে আমরা সেটাও শেয়ার করব। আর দেখো সবাই মিলে চা খেতে বসেছে, পাঁপড় ভাজা আর চা কত। আর এদিকে হচ্ছে মেজো জামাইবাবু হচ্ছে সবারই লাস্ট চা খাচ্ছে, সবারই খাওয়া দাওয়া করে জামাইবু লাস্ট চা খাচ্ছে। এটা হচ্ছে আমাদের মেজো জামাইবু। আর বড় জামাইবু যেহেতু আসেনি, ছোট জামাই এসেছে, আর এক সেজো জামাই আসেনি। তাদেরকেও দেখাবো পরের ভিডিওতে যখন আসবে তোমাদেরকে। আমার জামাইগুলো খুবই ভালো জামাইবাবুরা। তো দেখো জামাইবাবু এখন চা খাচ্ছে, জামাইবাবুর সঙ্গে কী গল্প করছে, যা জামাইবাবু বসে বসে সেই গল্প শুনছে আর হাসছে, আর আমি লুকিয়ে ভিডিও করে নিয়েছি। আর এদিকে দেখো রান্না হয়েই গিয়েছে, এদিকে খেতে বসেছে। আর তখন আমার মনে পড়লো যে তোমাদের সঙ্গে তো কী রান্না হয়েছে শেয়ার করাই হয়নি, তো দেখো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি। দেখো হচ্ছে পোলাও, এটা হচ্ছে পোলাও, আর এখানে হচ্ছে মিক্স ভেজ একটা সবজি, আর হয়েছে চিকেন কষা, আর হয়েছে হাঁসের মাংস। জামাইবুর জন্য হয়েছে হাঁসের মাংস, কেননা জামাইবু চিকেন খায় না, ওই জন্য হচ্ছে হাঁসের মাংস। দেখো হাঁড়িতে এটা রান্না করা হয়েছে। বললাম না তোমাদেরকে রান্না খাবার সময় আমার মনে পড়ছে যে তোমাদের শেয়ার করাই হয়নি যে কী রান্না হয়েছে, তো ওই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো এদিকে কাকা শ্বশুর বসেছে, মা দুই কাকিমা সবাই বসে খাওয়া দাওয়া করলো। তো এটা হচ্ছে তারপরের দিন সকালে। দেখো সবার মতো এবার বাড়ি চলে যাচ্ছে, বাড়িটা ফাঁকা হয়ে যাচ্ছে, আর আমাদের হয়ে যাচ্ছে মন খারাপ। কি করব, মেয়ে ছেলে ওদেরকে তো বাড়ি যেতেই হবে, শ্বশুর বাড়ি। আমরা যেমন শ্বশুর বাড়ি চলে এসেছি, সেই জন্য ওরাও চলে যাচ্ছে শ্বশুর বাড়ি। তো আবার কদিন পর সবার সাথে দেখা হবে। আমাদের বাড়িতে আছে ছোট্ট একটা কাজ, তো সবাই তখন আসবে। তো কেমন লাগলো ভিডিওটা জানিও বন্ধুরা, বাই।